হাই বন্ধুরা, আবার অনেক দিন পর ভিডিওতে ছাদে আসা হয় মাঝে মধ্যেই, কিন্তু ভিডিও করা আর হয়ে উঠছিল না। অনেক মোটিভেশন নেওয়ার পরে আজকে থেকে আবার একটু চেষ্টা করলাম। পিটুনিয়া গাছগুলোতে এখনও বেশ ফুল আছে, বাদবাকি গাছগুলো কেমন আধমরা হয়ে গেছে। এই স্ট্রবেরি গাছটাকে শীতের ফুলের সাথেই কিনে নিয়ে এসেছিলাম। 4-5টা স্ট্রবেরিও হয়েছিল। এই একটা স্ট্রবেরি রয়েছে এখনও গাছে। এই দেখুন, এই ডালটাতে 3খানা স্ট্রবেরি একসাথে হয়েছিল। যাই হোক, এই গাছটাকে এখান থেকে তুলে বড় একটা টবে রিপোর্টিং করতে হবে। আর এই ছাদের এই ছোট্ট জায়গাটায় একটা অ্যামাজন ফরেস্ট হয়ে আছে। এই অ্যামাজন ফরেস্টের ঠিক নিচেই রয়েছে সেই বিখ্যাত বট গাছগুলি। তবে হ্যাঁ, রিপোর্টিং করার পর থেকে এই গাছগুলির চেহারা অনেকটাই সুন্দর হয়ে গেছে। ছাদের এই দিকটায় আছে সেই সাদা বোগেনভেলিয়াগুলো। এই গাছগুলোকে এখনও রিপোর্টিং করা হয়নি। ডাল বসানোর পর থেকে সেই একইভাবে রয়েছে বালির মধ্যে। তারপরেও দেখুন কত সুন্দর ফুল এসেছে। তাহলে ভাবুন, একটু যত্ন করলে কত সুন্দর ফুল আসতে পারে। দরজার এই দিকটায় রয়েছে রিও প্লান্ট আর টাইম ফুলের গাছগুলো। এই টাইম ফুলের গাছগুলিকে শীতের মধ্যে অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছিলাম। এইবার আস্তে আস্তে রিপোর্টিং করে দেব। এই বোগেনভেলিয়ার ফুলগুলি প্রায় 2 সপ্তাহ ধরে ফুটে আছে, আর এখন এই বোগেনভেলিয়ার ফুলগুলিকে ব্লেড দিয়ে কেটে দেব। আর ঠিক কাল বা পরশুর মধ্যে এই গাছগুলিকে নতুন মাটিতে রিপোর্টিংও করে দেব। ফুলগুলি ছিঁড়ে দেওয়ার কারণে কাল বা পরশু যখন গাছগুলিকে রিপোর্টিং করব, তখন গাছের স্ট্রেস লেভেল অনেক কম থাকবে। আর সবশেষে এই পাশের অ্যামাজন জঙ্গলগুলিকে পরিষ্কার করে দেব। তাহলেই মোটামুটি আজকের মতো কাজ শেষ। শীতের জন্য এই 2 মাস কোনো কাজ করিনি, জল দিয়ে শুধু গাছগুলিকে বাঁচিয়ে রেখেছিলাম। এইবার আস্তে আস্তে প্রত্যেকটা গাছের যত্ন নেওয়া আবার শুরু করতে হবে।